সুন্দরবনের জঙ্গলে কম বেশি আমরা প্রত্যেকে ঘুরি। আর এই ঘোরার সুবাদে একটা জিনিস বলতেই হয়, সেটি হচ্ছে সুন্দরবনের গরমের সময়ের অবস্থাটা কেমন হয়। আসলে গভীরতর সুন্দরবন যেখানে, সেখানে কিন্তু প্রচণ্ড গরম আর দাবদাহ অত্যন্ত প্রবল। সে কারণে গভীর জঙ্গলের ভিতরে আমরা ভেবে থাকি যদি যে বাঘ গভীর জঙ্গলে অনেক শান্তিতে, অনেক আনন্দের সঙ্গে তারা দিন কাটায়, এমনটা নয়। আসলে গভীর জঙ্গলে যখন যাওয়া হয়, তার ভিতরে দাবদাহটা অত্যন্ত তীব্র, আর তার সাথে নোনা হাওয়া, এই দুই মিলিয়ে সুন্দরবন বেশ তপ্ত হয়ে ওঠে। তো এমন সময়ে একটা কোশ্চেন জাগে যে প্রচণ্ড গরমে রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক কোন অবস্থানে থাকে। আমরা ঘুরছিলাম বহু বহু জায়গা। কোনোদিন আমরা গেছি কেঁদোর পাশ দিয়ে, কোনোদিন গেছি আমরা সুদর্ণখালি হয়ে, কোনোদিন আমরা ঢুকে গেছি চোরাগাজীতে, আবার কোনোদিন সড়কখালিতে। আর যেতে যেতে একটি জিনিস লক্ষ্য করেছি, সেটি হচ্ছে বাঘ বা যে কোনো জীবজন্তু তারা প্রচণ্ড দাবদাহে নদীর কিনারে চলে আসে। এর একটি কারণ হচ্ছে প্রচণ্ড দাবদাহের সঙ্গে হরিণ বেশ কিছু সময় নদীর কিনারে চলাচল করে, বিশেষ করে বিকালের টাইমে তো থাকেই, কিন্তু গরমের সময়ে তারা প্রত্যন্ত যেসব জায়গাগুলো যেখানে ঘাস হয়ে থাকে সেখানে কিন্তু তারা এসে যায়। বিশেষ করে যদি আমরা ধরে নিই যে দোবাকি, এই দোবাকিতে কিন্তু ম্যাক্সিমাম সময় হরিণ দেখা যায়। এর সঙ্গে আমরা যদি চলে যাই পঞ্চমুখী, চলে যাই আমরা সেখান থেকে সোজা সড়কখালিতে, তো এই জায়গাগুলো কিন্তু বেশ বেশ রোমাঞ্চকর হয়ে থাকে। যারা আমরা সুন্দরবন ট্যুর করি, এই সুন্দরবন ট্যুর কিন্তু অত্যন্ত সাবলীল হয়ে থাকে এমনটা নয়। আমরা যারা অ্যাডভেঞ্চার করে থাকি সুন্দরবনের লোকালয় লাগোয়া জঙ্গলও এই গরমের সময় কিন্তু রয়্যাল বেঙ্গল এসে আস্তানা করে থাকে। যেমনটা দোবাকির অপর সাইডে, যেটা পঞ্চমুখী পেরিয়ে আসি আমরা, সেখানে কিন্তু বেশ কিছু সময় রয়্যাল বেঙ্গল টাইগার চলে আসে। যদিও এই 2024 সালে এখনও রয়্যাল বেঙ্গল টাইগার আসেনি। আমাদের অত্যন্ত কাছের মানুষ বিশ্বজিৎ কিন্তু এই তথ্য দিয়ে আমাদের জানিয়েছিল। কিন্তু গরমে তাহলে বাঘ কী করে? প্রশ্ন যতটা সহজ, উত্তরটা কিন্তু ততটা সহজ নয়। বিশ্বজিৎ জানাচ্ছিল প্রচণ্ড গরমের জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট জঙ্গলের ভিতরে যে পুকুরগুলো আছে, তাতে ভিটামিন, তাতে প্রোটিন ইত্যাদি ইত্যাদি যে প্রয়োজনীয় সামগ্রী, সেগুলি দিয়ে তাদের অভাব পূরণ করা হচ্ছে, যে কারণে বাঘ অনেক হিংস্র হয়ে উঠছে, অনেকটা ক্ষুধার্ত হয়ে যাচ্ছে। এরপর আমরা চলে যাব গভীর জঙ্গলের যে জায়গাগুলো পড়ে থাকে, সেই জায়গাগুলোতে। আমরা গভীর জঙ্গলের ভিতরে যখনই চলে যাচ্ছি, সেখানে কিন্তু মানুষের ওই কাঁকড়া ধরা প্রবণতা অত্যন্ত বেশি। এখন মানুষ কাঁকড়া ধরতে গেলে জীবনের ঝুঁকি নিয়ে কাঁকড়া ধরতে যায়। সুন্দরবনকে আমরা ভালোবাসি, তার একটি কারণ বোধহয় সুন্দরবনের জীবনের ঝুঁকি বেশি, আর ওই ঝুঁকিপূর্ণ কাহিনীগুলো আমাদের ভালো লাগে। কিন্তু সুন্দরবনের যে করুণ কাহিনী, সেটি কিন্তু বেশ মর্মান্তিক। আমরা মরিচঝাপিতে গেছিলাম। মরিচঝাপির কূলে এই যে খাঁড়িটা দেখছি, এটা হাত কাটা খাল বলা হয়। এখান থেকে অনিল নামে একজনকে নিয়ে গেছিল, সেখান থেকে এটাকে অনিলের খালও বলা হয়। এই জায়গাগুলো যখন আমরা ঘুরি, গরমের সময় যখন যাই, স্বাভাবিকভাবে আমরা যেতে পারি না, মানে এতটা তীব্র দাবদাহ হয়ে থাকে। তাহলে জঙ্গলের ভিতরে তারা কি অবস্থানে থাকে? শুনছিলাম বেশ কিছু ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসারের সঙ্গেও কথা হচ্ছিল, যারা কাজ করে ফরেস্ট ডিপার্টমেন্টে নানা পদমর্যাদায়, তাদের সঙ্গেও কথা হচ্ছিল। ওভারঅল একটা জিনিস কিন্তু তারা বারবার বোঝাচ্ছিল যে জঙ্গলে গরমে অত্যন্ত গরম, ঠান্ডায় অত্যন্ত ঠান্ডা। ফলে সুন্দরবনটা জীবিকার জন্য বেশ একটা কঠিন সংগ্রাম, সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমরা যখন রাসমোহন কাকার কাছে চলে যাই, আমরা এটাই হচ্ছে মরিচঝাপি পারে, রাসমোহন কাকা কিন্তু বারবার জানায় তার এই জীবন, তার জীবিকা, তার সঙ্গে তার পরিবার এবং নির্লিপ্ত হয়ে থাকা এই জঙ্গল, এগুলো কিন্তু তাকে টানে। ফলে মানুষ যে শুধু জীবিকার জন্য যায় সেটা নয়, প্রচণ্ড গরমের মধ্যেও সে একটা আনন্দ অনুভব করে। এর বাইরে জীবজন্তুগুলো কেমন থাকে? আসলে সুন্দরবন জঙ্গলের ভিতরে একটা শান্তি, একটা বেশ ছায়াঘন ভাব সবসময় আছে, আর একটা ভয়ের পরিবেশ। এই সব মিলিয়ে নিয়ে গরমের সুন্দরবনে যারা ট্যুরে যান, তারাও খুব একটা স্বস্তি বোধ করেন না। আর যারা মাছ ধরেন, জীবিকার জন্য যান, তাদের একটা অভ্যেসে পরিণত হয়েছে। আমরা গরমের সুন্দরবন ঘুরছি, এই ভিডিওটি দেওয়ার কারণ এইটি, প্রচণ্ড গরমে আমরা যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি বটে, কিন্তু সবটা হয়ে উঠছে না। যাই হোক, এই ভিডিও এখানে শেষ করব। গরমের সময় শুনছিলাম ঝড়খালি পার্কে বাঘের অবস্থা। তারা প্রতিনিয়ত বাঘকে চান করাচ্ছে, তারা বাঘের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিচ্ছে এবং তদারকির মধ্যে রেখেছে। তাই বলা যায় যে আরও কিছু কিছু কথা তারা গোপন রেখেছে, যেগুলো বাইরে বলছে না, না বলাটাই স্বাভাবিক। আর বেশি বিস্তারিত করব না। পরবর্তী ভিডিওগুলোতে আমরা সুন্দরবনে গরমের সময় সিজন কেমনটা চলছে, আমরা সেই সিজনগুলো নিয়ে আসব। ততক্ষণ ভালো থাকুন আর সঙ্গে থাকুন।